শ্বশুরবাড়িতে অনেক ভালো হয়ে দেখেছি, কোনো লাভ নেই। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, পুরো একটা আজব ফ্যামিলির মধ্যে এসে পড়লাম। দুই মেয়ে, মেয়ের জামাই, নাতি নাতকুর সবই থাকে বাবার কাছে, তাদের মাতব্বরি। আর আমার হাজব্যান্ড, তার কোনো মূল্যই নেই। আমি যেহেতু চাকরি করি, আর্থিকভাবে সচ্ছল ছিলাম, তাই তাদের উপর আমার টাকা পয়সার জন্য ডিপেন্ড করতে হয়নি। তাই নিজের মতো নিজে চলেছি, সংসার সব কাজ করেছি। এমন কোনো কাজ নাই যে আমি করিনি। সকালে সব কাজ করে তারপরে আমি অফিসের জন্য বাসা থেকে বের হতাম, আবার বিকেলে এসে সব কাজ করতাম। মেয়েরা অর্থাৎ আমার ননদেরা পার উপর পা রেখে বিছানার উপরে বসে খায়। আমার শাশুড়ি মেয়ের ঘরে নাতিদের নিয়েই ব্যস্ত থাকে, আর আমি ঘরে বাহিরে চাকরের মতো খাটতে থাকি। তারপরও তাদের মন পায়নি, নানাভাবে আমার উপর অত্যাচার। তরকারিতে কম লবণ হলে, ভাত একটু নরম হলে ননদের চেহারার দিকে তাকানো যায় না। শাশুড়ি 10 কথা শুনিয়ে দেয়। ননাস তো আছেই, আর শ্বশুর, সে তো আরও খারাপ। এভাবে করেই বিয়ের 1 বছর চলে গেল, কিন্তু তাদের অত্যাচারের পরিমাণ দিন দিন আমার উপর বাড়তেই লাগলো। আমি কোনো প্রতিবাদই করলাম না। মুখ বুঝে খুব ভালো বউ হতে চেয়েছিলাম, যে না, ঠিক হয়ে যাবে। না, তারা কেউই ঠিক হলো না। সবাই আমার উপর দিনের পর দিন